গরমও পড়া পড়ছে বারে, একবারে কুত্তো বিলে গরম পড়ছে। ঘরত যে কোথাও যাচ্ছে না, বিছনের যায় যায় না, পিঠ ঠেকামো একবার স্যাত করে দিচ্ছে। কি হলো এডে? ইনকা টক বকে গরমের মধ্যে টিএম ভাঙনে খালি পায় শীতছে পাকার উপর দিয়ে মাথা আমার ঘুরলো। আর আবার কি আছে দেখি শুনি তো। কে রে টিএম ভাগ্নে? এ টিএম ভাগ্নে, কটিয়া না থাম তো রে। কে রে ভাগ্নে, তুই ইনকা খালি পায়ে রাস্তাত বেড়াছু, মাথা তো আমার ঘুরলো। মাথা করে লাভ নেই, তোর থেকে 2,14,000 টাকা পাই, সে টাকা আগে দে তুই আগে। 2,14,000? কিসের টাকা রে? 3 বছর আগে তো তুই যে হকলা লেবে তো ডিম দিয়ে ভাত খেলো, ছেলে টিয়া দেওয়া লাগবি না? তুই এটা একটা কথা কবারলু ভাগ্নে, এক ডিমের ভাত খিলেছু সেই টাকা আবার লেবা চাচ্ছু। তে নিম্ন আবার যে গরম পড়া পড়ছে, তোর থেকে 2,14,000 টাকা পাই, সে টাকা আগে দে, আমি এসে কিনবো। কি করলো রে? 2,14,000 না কত? তোর থেকে তো আমি খালি ডিমের ভাতই খাইছি রে, অন্য কিছু তো লয়। কেমনে এত টাকা হলো? দেখ তুই মনে কর, দেখ 3 বছর আগে ডিম দিয়ে ভাত খাইছো, সেই ডিমের থেকে বাচ্চা হলো না, বাচ্চার থেকে বুড়ো নিয়ে হলো না, তার থেকে বাচ্চা হলো না, বাচ্চার থেকে বুড়ো নিয়ে হলো না। ইনকে করতে করতে কত মুগরি হলো না, আর কত মুগরি বেচা হলো না আমার তো। 2,14,000 তাও কমই গেছে। ভাগ্নে এগুলো তুই কি করস? ইঙ্গে করে কোনদিন হিসাব হয়? হিসাব হয় না কি হয়? তোর থেকে টাকা ভাই আমি টাকা দেবো, নাহলে তোর সমস্যা আছে। ই ভাগ্নে তো আচ্ছা ব্রেন্ডের মার দিল। কদিন মরছে রমত, আজকে বলে তার জিরত। আচ্ছা এক ভেজাল লয়, কদিন আগে খাইছি ডিম, আর আজকে বলে তার বাচ্চা হলো নি, বুড়ো নি হলো নি, তার থেকে আবার ডিম পারলো নি। কি একটা অত্যাচার লয়, এত টাকা আমি কেন দেব? কি রে কথা কস না কে? তোর মাথার দিলে সেই বুদ্ধি সেই বেড়ে আমি আটকে গেছো। শোন, তুই আর মামা হতে দেখে তোর উপর দয়া দেখাচ্ছি। তোর তে 2,14,000 টাকা পাই, সেটা তুই 2 লাখ টাকা দিস, আর তোকে দেওয়া লাগবি না রে। আরে আমি পাগলা হচ্ছি তো, এক ডিমের ভাত খাইছি তার জন্য করে তোকে 2 লাখ টাকা দেবো, তাই লয়? টাকা দিবি সে ব্যবস্থা আমার কাছে আছে, এখন নম্বর খবর দিচ্ছে তারা। আরে যা যা, মেম্বার আমার কিছুই করে পারবি না, একটা সুতো ছেড়ে পারবি না, তুই যা খবর দে যা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, সকাল সকাল ইনকা ডাকে পাঠালেন? এ তুই আজ চুটি বসে, তোর সাথে বলে আমার টিএমলাতে ঝামেলা, তোর থেকে বলে আমার টিএমলাতে টাকা পাই। আয় বস তো, মীমাংসা করি। না না, সল্টে চাচ্ছে ভালো মতো বিচার করবেন। তা সল্টেস ক, তোকের মধ্যে কি ঝামেলা বাচ্ছে? আমি কিছু কবার যাবো, যাই ডাকিছে তা কি কন তাই কবি নি। এক ডিম খাসি দেখে ওই মেম্বারের কাছে যাচ্ছে, শালা কি ও দেখলে রে? তাহলে তুই খুলে ক। না না, 3 বছর আগে একটা ডিম দিয়ে ভাত খিলাস না, ওই টাকা আমাকে এখনো দেয়নি। ওই ডিমের থেকে বাচ্চা হলো না, বাচ্চার থেকে বুড়নি হলো, বুড়নির থেকে আবার ডিম ডিম পারলে পরে আর বাচ্চা ফুটবি, ছেলের থেকে আর ইয়ে হবি, আর ডিম ইয়ে হবি। এ তুই কিসের পেশাল বাড়িচ্ছু রে, ঠিক মতো কত? ঠিক মতো করছি রে, কি করছি? ওর থেকে 3 বছর আগে ডিম খিলাস না, সেটাই আমি ওর থেকে লিবার চাচ্ছি। একনি বিষয়লে ঝামেলা, আমি কই কি না কি। এ ভাতের হচ্ছে তো 40 টাকা, আর ডিমের হচ্ছে তোর 20 টাকা, নয় 30 টাকা এলে। এ সল্টের শখ 100 টাকা দিত, তাহলেই হচ্ছে দে। কিসের 100 টাকা? ডিমের থেকে বাচ্চা ফুটলো না, বাচ্চার থেকে বুড়নি হলো না, বুড়নির থেকে আর বাচ্চা ফুটলো না, ছেলের থেকে গুনতি। ওর থেকে মোট আমি হিসাব করে দেখছি, ওর থেকে 2,14,000 টাকা পাই, সেটা 14,000 টাকা আমি মাফ করে দিছি, আমাকে 2 লাখ টাকা দাম দেয়। দেখেন দেখেন মেম্বার সাহেব, দেখেন ওর কথা কর ঢং দেখেন। উই বলে আমার থেকে 2 লাখ টাকা পায়, 3 বছর আগে বলে ডিম খেলেছে, তার ডিমের দাম বলে এত টাকা হয়। মাথা ঘুরবে না কি আছে? আপনি কোন তো মন ম্যাচ তো খারাপ হয়ে গেছে সকালবেলায়, ভালো ভাগ্য থাপ্পড় মারিনি কালকে। এ বাবা তোরা দেরি কর, আমাকে যেহেতু তোরা বিচারক বানাসু, আমি আর ফয়সালা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, আপনার উপরে আমি চাই আছিলাম। তোরা দুইজনে শোন, ওদের সামনে দেখ ভাত পড়ে আছে, সকালবেলায় খাইছি। ওই ভাতর থেকে ধানের গাছ হবি, ধানের গাছের থেকে আবার ধান হবি, ধানের থেকে আবার চাউল হবি, চাউলের থেকে ভাত হবি, আবার ধানের গাছ হবি। ইনকে করতে করতে 3 বছর পর টিয়ামের টাকা তুই ফেরত দিব, বুঝছু? মেম্বার সাহেব, আপনি এটা কি করলেন? ভাতের থেকে কোনোদিন ধানের গাছ হয়? ভাতের থেকে যদি ধানের গাছ না হয়, তাহলে তো সেদ্ধ ডিমের থেকে কেঙ্গে করে বাচ্চা হবি রে। ও মেম্বার সাহেবের না সেই বুদ্ধি। লাভ ইউ মেম্বার সাহেব। মেম্বার সাহেব, আমার তো ভালো হয়ে গেছে এটা, আমি তো এটা ভাবে দেখিনি। ভাবে দেখিস নি, ভালো করছু। আমার সময় খাইছু তুই, আমাকে 5,000 টাকা দে এখন। মেম্বার সাহেব, গরমে তো আমার মাথা আউলে গেছে, আমাকে মাফ করে দেন। মেম্বার সাহেব ওর কোনো মাপ নাই, ওকে ইচ্ছে মতো দলে গেলে মধ্যে সুব্রন হ্যাম্পাত কেন? এ তোরা দুইজনে ভাগতো, সকালবেলা পাগলা কীর্তন লিয়ে যাচ্ছু, আর মাথা মতো শ্বাস করলো যা।